এক শহরের চাকার শব্দে ইতিহাসের সূচনা। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ। তখনকার কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী। রাস্তায় ঘোড়ার গাড়ি, পালকি, হাতি আর মানুষের ভিড়ে দম বন্ধ অবস্থা। অফিস পাড়ায় যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। শহর বড় হচ্ছে, কিন্তু যাতায়াতের ব্যবস্থা সেই আগের মতোই কষ্টকর। এই সময়ই জন্ম নেয় এক বিপ্লবী চিন্তা, লোহার চাকার গাড়ি, যা নির্দিষ্ট লাইনের উপর দিয়ে চলবে। গাড়িটির নাম ট্রাম গাড়ি। নমস্কার, আমি আপনাদের সাথে আছি কমলেশ। আপনারা দেখছেন KM ফ্যাক্ট চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে চলেছি কলকাতার ট্রামের জন্মকথা। 1873 সালের 24শে ফেব্রুয়ারি কলকাতার ইতিহাসে এক স্মরণীয় দিন। সেদিন প্রথম পরীক্ষামূলকভাবে ট্রাম চালানো হয় শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। ট্রামটি ছিল ঘোড়ায় টানা, কাঠের তৈরি গাড়ি, লোহার চাকা আর সামনে দুটি শক্তিশালী ঘোড়া। শহরের মানুষ ভিড় জমিয়েছিল এই নতুন আশ্চর্য গাড়ি দেখতে। অনেকে ভেবেছিল এ যেন এক যান্ত্রিক দানব, কেউ আবার বলেছিল এটাই নাকি ভবিষ্যতের কলকাতা। কিন্তু সে যাত্রা বেশি দিন টেকেনি। নানা আর্থিক সমস্যা ও প্রশাসনিক জটিলতায় সেই পরিষেবা কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। শহর যেন আবার ফিরে গেল পুরনো গতিতে, কিন্তু স্বপ্ন থামল না। 1880 সালে নতুন করে উদ্যোগ নেয় ব্রিটিশ ব্যবসায়ীরা। প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি। এই কোম্পানির লক্ষ্য ছিল কলকাতাকে আধুনিক শহরে রূপান্তর করা। 1880 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঘোড়ায় টানা ট্রাম পরিষেবা। এবার আর পরীক্ষামূলক নয়, এবার স্থায়ীভাবে। চিতপুর, বউবাজার, ধর্মতলা এক এক করে লাইনের বিস্তার হতে লাগল। ট্রাম শুধু যানবাহন ছিল না, এ ছিল শহরের নতুন ছন্দ। কলকাতার মানুষ তখন দুই ভাগে বিভক্ত। একদল বলতো এতে ব্যবসা বাড়বে, সময় বাঁচবে, শহর এগোবে। অন্য দল ভয় পেত, ঘোড়াগুলো যদি ছুটে যায়, এই লোহার লাইন কি রাস্তা নষ্ট করবে না? কিন্তু ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে গেল। ট্রাম হয়ে উঠল মধ্যবিত্তের ভরসা। 19 শতকের শেষ দিকে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার বাড়ছে। ইউরোপ, আমেরিকায় ইলেকট্রিক ট্রাম জনপ্রিয় হচ্ছে। কলকাতাও পিছিয়ে থাকতে চায়নি। 1902 সালের 27শে মার্চ আর এক ঐতিহাসিক দিন। সেদিন কলকাতায় প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম চলতে শুরু করে এসপ্ল্যানেড থেকে কিডারপুর পর্যন্ত। শহরের আকাশে ঝুলে থাকা তার, ট্রামের মাথায় ট্রলি পোল আর সেই ঝনঝন শব্দ। ঘোড়ার জায়গায় এলো বিদ্যুৎ, গতির সঙ্গে এলো আধুনিকতা। ট্রাম ছিল শুধু পরিবহন নয়, এ ছিল ব্রিটিশ প্রশাসনের আধুনিকতার প্রতীক। তখনকার গভর্নর জেনারেলদের চোখে কলকাতা ছিল সাম্রাজ্যের গর্ব। কিন্তু সাধারণ মানুষের কাছে ট্রাম ছিল দুয়ানার টিকিটে অফিস যাওয়ার সঙ্গী, স্কুল ছাত্রের জানালার পাশে বসে শহর দেখার স্বপ্ন। ধরুন 1905 সালের এক সকাল, ধর্মতলার স্টপেজে দাঁড়িয়ে আছেন এক তরুণ ক্লার্ক, নাম হরিদাস। হাতে টিনের বাক্স, পরনে ধুতি পাঞ্জাবি। ট্রাম এসে থামতেই ঝনঝন শব্দে দরজা খুলল। হরিদাস উঠে জানালার পাশে বসে। ট্রাম চলতে শুরু করল, ধীরে ধীরে, তারপর মসৃণ গতিতে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি, হাটের ভিড়, গঙ্গার হাওয়া। হরিদাস মনে মনে ভাবে, এই ট্রাম না থাকলে কি আমি সময় মতো অফিস পৌঁছতে পারতাম? এইভাবেই ট্রাম বদলে দিল হাজার মানুষের জীবন। ধরুন এক সন্ধ্যা, সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার ওপারে। ট্রাম ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঝনঝন শব্দে যেন ভেসে আসে 150 বছরের ইতিহাস। ট্রাম আজ হয়তো দ্রুততম নয়, কিন্তু এটি সবচেয়ে স্মৃতিবহ। 1873 সালের সেই পরীক্ষামূলক যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত কলকাতার ট্রাম শুধু পরিবহন নয়, এটি এক আবেগ, এক ঐতিহ্য, এক চলমান ইতিহাস। লোহার চাকা ঘুরছে এখনো, আর তার সঙ্গে ঘুরছে শহরের স্মৃতি। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।